আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র শাওয়াল মাস চলছে, অত্যন্ত বরকতপূর্ণ নেয়ামতপূর্ণ এই মোবারক মাস। কিন্তু আমরা কি জানি যে শাওয়াল মাসটি ইসলাম পূর্ব যুগে কেমন ছিল? ইসলাম পূর্ব যুগে শাওয়াল মাসেই বেশিরভাগ গজব আযাব নাজিল হয়েছে অভিশপ্ত জাতির সময়ের উপরে। যেমন লূত আলাইহিস সালামের জাতি যখন সমকামিতায় জড়িয়ে পড়ে, তখন আল্লাহ এক মহা গজব তাদের উপরে চাপিয়ে দেন। পুরো এলাকা আকাশের দিকে তুলে একেবারে সম্পূর্ণ উপুর করে মাটিতে গেড়ে দেওয়া হয়। একই সাথে এই জনপদটি ধ্বংসে পতিত হয়ে যায়। ঠিক একইভাবে হযরত সালেহ আলাইহিস সালামের জাতি তার সাথে নাফরমানি করে, আল্লাহর কুদরতি উটকে তারা জবে করে। এই সামুদ জাতি আল্লাহর গজবে নিপতিত হয় এই শাওয়াল মাসেই। এবং হুদ আলাইহিস সালামের জাতি, যারা আদ জাতি অহংকারী ছিল, শক্তিশালী ছিল, মহাশক্তিশালী, সে জাতিও আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয় এই শাওয়াল মাসে। একই সাথে নূহ আলাইহিস সালামের জাতি নাফরমানির কারণে তিনি বদদোয়া করেন, সে বদদোয়ায় তারা মহাপ্লাবনে পৃথিবীব্যাপী ধ্বংসে পরিণত হয়। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারাই মাত্র জীবিত ছিল। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সঙ্গীদের দ্বারাই এই জগৎ পুনরায় আবার আবাদ হয়। এই যে মহা গজবগুলো হযরত লূত আলাইহিস সালামের জাতির উপরে, সালেহ সালামের জাতির উপরে, হুদ আলাইহিস সালামের জাতির উপরে, নূহ আলাইহিস সালামের জাতির উপরে নাজিল হয়েছিল এই শাওয়াল মাসে। কিন্তু আমরা বড়ই ভাগ্যবান যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন রহমাতুল লিল আলামিন, দয়ার নবী। সেই দয়ার নবীর ইজ্জতের কারণে এই উম্মতের জন্য শাওয়াল মাসকে রোজার পর অত্যন্ত বরকতপূর্ণ করা হয়েছে। বিশেষ করে পহেলা শাওয়ালকে রোজার মতনই বরকতপূর্ণ করা হয়েছে এবং 2 রাকাত ঈদের নামাজকে ওয়াজিব করা হয়েছে। এই 2 রাকাত ঈদের নামাজ কোটি কোটি রাকাত নামাজের চেয়েও সওয়াবপূর্ণ। তো সেজন্য এই উম্মতের জন্য, আল্লাহ রসুলের মহাব্বতের জন্য, আল্লাহ রসুলের ইজ্জতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে শাওয়াল মাস বরকতপূর্ণ করে দিয়েছেন। আমরা এই কথাটি স্মরণে রেখে রমজানুল মুবারকে যেভাবে ইবাদত বন্দিগে করেছি, এই শাওয়াল মাসেও আমরা 6 রোজা, সেই সাথে অন্যান্য ইবাদত বন্দিগি বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। কারণ আমরা যে নেয়ামত পেয়েছি, না চাইতেই মহান নবী পেয়েছি, রহমাতুল লিল আলামিন, সকল নবীর সেরা নবী, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ, তাকেই তো আমরা নবী হিসাবে পেয়েছি। একমাত্র তিনিই পরকালে আমাদের জন্য, জগৎবাসীর জন্য, মানুষের জন্য সুপারিশ করতে পারবেন। অতএব এর শুকরিয়া আদায় করা উচিত। নবীর ইজ্জতে আমরা এত কিছু পেলাম, তার যদি ইজ্জত না করি, তার প্রতি বেশি দরুদ সালাম না পড়ি, এটি হবে অকৃতজ্ঞতা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।